মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি জানি এসেছি ভালো। একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি জানি এসেছি ভালো। একখানা মেঘ ভেসে এলো আকাশে। দাদা আজকাল আমার বিয়ে, আমি কিন্তু মেয়ে চোখে দেখিনি, তা আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। ছোট থেকে মানুষ হয়েছে, আজ 35 বছর বয়সে বিয়ে করছি। একটা ঘটক ধরেছি, শালা কোথায় গেল বলো দিনি। হ্যালো হ্যালো, এ ঠাকুরদা বল, এ শালা তুই কোথায় রে? আমি ঠিক জায়গায় আছি, তুই কোথায় আছিস? এই আমি এই তো পাঁচ রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। তুই ওখানে বস থাক, আমি যাচ্ছি। আরে মেয়ে কোথায়? মেয়ে রেডি, মেয়ে একদম পুরোপুরি রেডি হয়ে আছে। আজকে তোর বিয়ে দিয়ে তবে আমি শুনবো। এ ঠাকুরদা মোটামুটি মেয়ে হবে তো? মোটামুটি একদম সুন্দর। তাহলে ভালো হয়েছে, আমি বসে আছি। হ্যাঁ দাঁড়ালে চলে আমি রেডি করে নিয়ে যাচ্ছি। একখানা মেঘ ভেসে এলো আকাশে, একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি জানি দেশের ভালো। বাবা বাবা যা গরম পড়ছে, আমি একদম দেখতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, প্রতিদিন তুমি কোথায়, কখন আসবে? কেন রে তোর আবার কি হলো? আরে তুমি তো আজকে বলেছিলে আমাকে বিয়ে দেবে। ও ওই কথা, তো চিন্তা করতে হবে না। আজ মাথার মোড়ে বস, আমি এখনই ছেলে নিয়ে যাচ্ছি, তো চিন্তা করতে হবে না। তাড়াতাড়ি এসো, আমি আর পাচ্ছি না, তাড়াতাড়ি এসো। আরে যাচ্ছি তুই বস, আমি যাচ্ছি রে। জীবনে আমার পাশে কোনো মেয়ে এসে বসে না, কিভাবে বসে পড়লো বলো দিন। আচ্ছা মানে হচ্ছে একটা কথা তোকে জিজ্ঞাসা করবো। অবশ্যই বলো, একটা করে 10টা কথা বলতে পারো। বাবা এই মেয়ে তো খোল খেগড়ে আছে। তা যাই হোক, মানে তোমার জন্য কোথায় দেখেছি? আরে আমার বাচ্চাকে কোথায় দেখবি? তা ঠিক মনে পড়েছে, তুমি পায়খানা ঘরে বসে থাকো। কি বলছিস উল্টো পাল্টা? লোক সামনে কথা বলবি। তুমি পায়খানা ঘরে বসে বসে পয়সা গোনো না? উল্টো পাল্টা কেমন থেকে আসিনি? কি দেখেছিস কি তুই? একদম চুপ করে থাকবি। তুমি বুকে মারলে কেন? আরে আমি তো বুকে মারিনি, ওখানে একটা বড় বড় মশা বসেছিল, সেই জন্য ওখানে মারলাম। এখানে প্রচুর মশা। কি হলো? তুই মা বললে কেন? তুই কেন আমার পেটে মারলি রাস্কেল? আরে তোমার পেটে একটা মশা মরেছিল, এখন মশা কামড়ে ডেঙ্গু হচ্ছে, তাই মেরে দিচ্ছি আমি। কেমন নর্দমা, সেই জন্য তো ডেনে তো প্রচুর মশা হচ্ছে। শিক্ষিত মেয়ে, এত ভুল করো কেন? কি ভুলটা করলাম? গায়ে মশা দিলে তো উপরে কামড়াচ্ছে। চুপ করো, একদম মুখ সামনে থাকো বলে দিলাম। তোমার তো বললাম ভালো হচ্ছে, তুমি পায়খানা ঘরে বসে থাকো। মা সেই আবার উল্টো পাল্টা কথা বলছিস। তাড়াতাড়ি অনেক বেলা হয়ে গেল। তুমি আমার লাইনে চলতে গেল। লাইনে না চললে কিভাবে কারো জগজগ করা যাবে না। তোমার মেয়ে কোথায়? তোমার মেয়ে দাদি, আমার ছেলে দাদি, আজকের বিয়ে দেবো। তো ছেলে কি করে রে? আমার ছেলে তো সিরিয়াল করে। বলে ভাবি সিরিয়াল করে, এখন নিত্য নতুন সিরিয়াল হচ্ছে, সেই সিরিয়ালে ওর নাম দিয়েছে। এ রাগদা নাতি, এই মেয়ে কোথায়? মেয়ে দাঁড়া, তো চিন্তা করতে হবে না, মেয়ে আজকে এখানে আছে। মেয়ে কি করে আগে জিজ্ঞাসা কর। দেখ ভাই, তোর মুখের বিশ্বাস আমি বিয়ে করতে চাই, আমি মেয়েও দেখিনি। আর তুই জানিস আমি কি করি? বল আমি কি করি? তুই তো সিরিয়াল করি, আমি বলেছি।
তাহলে তুই চিন্তা ভাবনা করে মেয়ে ঠিক করবি, কিন্তু ভালো মেয়ে, মোটা মোটা হবে না? আমি ম্যানেজ করতেছি। ঠিক আছে ঠিক আছে কর। কি গো? মেয়ে কি মেয়ে সারা দিন রাত শুধু টাকা গোনে, টাকা গোনে। এ ঠাকুরদা, তাহলে তো ব্যাংকের ম্যানেজার। যাই হোক, আমি যেমন চেয়েছিলাম তেমন পেয়েছি। মেয়ে দিন রাত টাকা গুনে। হ্যাঁ, নোট বাতিল হচ্ছে, নতুন টাকা আসছে, রাত্রেও সময় পাচ্ছে না, মেশিনও খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। ভালো ভালো ঠাকুরদা তো চার্জ জানাচ্ছে। তাহলে তুই তোর 5,000 টাকা দিয়েছি 4 মাস আগে, আরো 20,000 দেবো। হ্যাঁ, 20 দেবো। ঠিক আছে, আমি আজ তো রেডি হয়ে। ও দিদিমা, দিদিমা, কি গো, আমার আর ভালো লাগছে না। তুমি বলেছিলে আজকে আমার পেট পেয়ে গেছে। তোমার পাত্র কোথায়? একদম রেডি। আপনাদের সঙ্গে কথাবার্তা ফাইনাল করছিলাম। আমি হাত ধুয়ে বসে আছি। ও বৌদি, কি গো? মেয়েটা কোথায়? এই তো দেখো দেখো। ও দিদিমা, পুরোপুরি জানি। তারুণদা, শোনো শোনো, ব্রাহ্মণ টাকার দরকার নেই। তোমার বয়স হয়ে গেছে, তুমি 4 হাত এক করে দাও। দেরি করো না। দাদু, ওইটা মেয়েটা দেখ। কোথায় মেয়ে? ওই তো ও দিদিমা, এইটা মেয়ে? এ তো পায়খানা ঘরে টাকা গোনে। এই তো পায়খানা ঘরে বসে থাকে। এই মুখ সামনে কি বলবো? কেন তুমি ওই সেই নন্দকুমার বাস স্ট্যান্ডে পায়খানা ঘরে বড় বড় টাকা গোনো না? ও শালা, তুই ওই মেয়েদের মনে দিয়ে এই টাকা ঘরে আমি চলে যাচ্ছি। আমি বলে যাবো। ও টাকা চাইতেছে। টাকা নেই, আমি চলে যাচ্ছি। আমি দিয়ে টাকা ফেরত দে, টাকা ফেরত দে। তুমি দাঁড়াও। এই যে বুড়ি, আর চোখে বসে আছি। তুমি নিয়ে আনো, নিয়ে তোমার পুরি আমার টাকা নিয়ে তুমি এক্ষুনি মেরে ফেলবো। এই যে আজকে কি? সত্য কথা বলতে অসুবিধা কোথায়? তোমার বাবা ছিল কোথায়? দাদা কি বলবো, পায়খানা ঘরে লোক পায়খানা পেশা করে 2 টাকা 5 টাকা করে নেয়। ও সেই কাজ করে সারা ঘটক বললো বসে বসে টাকা গুনে। আমি তো শুনে অবাক হয়ে গেছি। তুমি কি খুব ভালো কাজ করো? তুমি কি করো? তুমি ডাক্তার চেম্বারে যত লোক সিরিয়াল করে লাইনে দাঁড়ায়, তুমি তাদেরকে আগে করে টোকন দাও না? আমি সিরিয়াল করি। তা আমি কি মিথ্যা কথা বলেছি তোমার মতো? আমি তো বলি দাদা আমি সিরিয়াল করি। আর সিরিয়াল করে পর্দায় নয়, টিভিতে নয়, সেটা বলে যত রুগী আসে কুপন দিয়ে সিরিয়াল করে দাঁড় করিয়ে দিই। এটাকে সিরিয়াল করার নয়। তোমার বিয়ে করার আমার দরকার নেই, আমি বিয়ে করতে পারবো না। আমি যাচ্ছি ওর টাকা আদায় করবো, তবে শোনো। ওই বুড়ি আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছি। ওই বুড়ি যদি না আমার টাকা দেয়, ওই বুড়ি ধরে আমি শেষ করে ফেলবো। চাই চলিয়া। বিপদে ফেলে পুরান যায় জ্বলিয়া। বৌদি, কোথায় যাবো? বৌদি, ও আসতেছে। ও দেখতে পেলে আমার এবার মিলবে। ও টাকা নিয়েছি। এখন আমি কি করি? আমি আগে ঘন্টা নেড়ে খাচ্ছেন, ভালো ছিল। এখন ঘটকগিরি কেন করলো? কি করি? তুমি একটা প্ল্যান বার করো। প্ল্যান বার করো। মেয়েদের মাথায় কোনো প্ল্যান আসছে না, আমার বিপদ হয়ে গেছে। ভাই কোথায় যাই কোথায়? পেয়েছি। কি গো? বুড়ি, তুমি এই যে দেখতে পাচ্ছ, ওটা কি বলো তিনি? মালসা। তুমি মাথায় দাও। কথা বলেছি, যা বলো তা শুনতে হবে। শ্মশানে কাকতাড়ুয়া। শ্মশানে হোক আর যেখানে হোক, কাকতাড়ুয়া থাকবে। তা কোনো অসুবিধা আছে? বিপদে পড়েছি, তুমি যা বলবে আমার তাই শুনতে হবে। কাকতাড়ুয়া সাজবে? আমি কি সাজি? দেখতে হবে।
এখানে ওরে শালা তুই আমার ধরবি টাকা নিবি কোনো মতে ধরতে পারবি আমাদের পুরো এই পথে গেল, আমি কোথাও ঢুকে গেল বলে খুঁজে পাচ্ছি না। শালা ওরা আমি টাকা আদায় করবো, তবে শুনবো ওই মেয়ে ওই বিয়ে করবে পাইখানা ঘরে ভাবছি গন্ধ। আচ্ছা এই শ্মশানে কাকতাড়ুয়া মনে হয় কে রেখে গিয়ে পান্তা খেতে গেছে, হয়তো বাগানে টাগানে দেবে। যাই হোক ভালো শাড়ি পরে আছে কাকতাড়ুয়া, টাকা তো গেছে এই কাকতাড়ুয়ার শাড়িটা আমি খুলে টাকা আদায় করে নেব, যা হয় হোক। বাবা কাকতাড়ুয়ার দেহে প্রাণ আছে। দেখো বর্তমান দিনে মানুষের কিন্তু লজ্জা শরম নেই, কাটা কাটা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। একটা কাকতাড়ুয়া তার দেখো লজ্জা শরম কত, মান সম্মানের ভয় কত, হাত চাপা দি। থাক ওই ব্লাউজটা খুল, কাপড়ের সঙ্গে সেটে গেছে, ব্লাউজটা খুলে না। আমি মরে যাবো বাবা। ও তাহলে তুমি কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়ে আছো, মাথায় ওটা খোলো। শ্মশানের লোক মরে পড়ে আছে, কি সব রেখে গেছে সেই সব নিয়ে কাকতাড়ুয়ার সাথে বসা। ঠাকুরদানি ঠিক আছে, ওই কাকতাড়ুয়াটা আমি দেখবো, ধুতি আমি খুলে নেব। বুঝতে পারছো কি জিনিস? 5,000 টাকা নিয়ে আর কি সেদেও দাঁড়িয়ে আছে। ওর পিঠে আজকে ওই পিজরাটা ধরে ঘষে দে। ও ছাড়া ও ভগবান, সেই বুড়ি আমার কাছে টাকা নিয়েছে, বুড়ি কোথায়? এই বুড়ি আমার কাছে 2000 টাকা খেয়ে কেন আমার জীবন শেষ করলি? আমি টাকা নিই, আমি চিনি না। কেন দিলে তালে পুকুরে খটি ঢোবে না? আর নকুল দানা দিয়ে বলে টেস্টি বেদানা। তো ধপে ডিস্কো বাড়ি ভেঙে দেবো অ্যান্টেনা। না তোর অ্যান্টেনা ভাঙবো, তবে আমি শুনবো। কেন দিলি তালে পুকুরে খটি ঢোবে না? নকুল দানা দিয়ে বলি টেস্টি বেদানা। কেন দিলি তালে পুকুরে খটি ঢোবে না? নকুল দানা দিয়ে বলি টেস্টি বেদানা। বলি শোন বেটা, ভালো মেয়ে, তোর কপাল গুনে তুই পেয়েছিস, তুই মেনে নে। ভালো মেয়ে ভাগ্যে বাচ্চা বসে হয়, আর তাই বলে কি বাঘের পেটে বেড়াল জন্ম নেয়? বাচ্চা জন্ম নেয় মানে কি বলতে তুমি? ভাগ্যে ভাদ্র তবে সবাই জানে, জানি। তাই বলে ওই জিনিস আমার ভাগ্যে ভাগ্যে বাচ্চা বসে হয়, তাই বলে কি বাঘের পেটে বেড়াল জন্ম নেয়? তাই বলে কি পেশাপটে লাগায় শিলে? আচ্ছা দিদি ভাই নিষিদ্ধ বললি, ওটাও কাজ যারা থাকে। ও বলছে যে কোনো কাজ ছোট নয়, ওই কাজ থেকে মানুষ ঘৃণ্য চোখে দেখে কেন? সেই ফোনে উত্তর দিতে পারবে? থাকে না। কেন দিলি তাহলে তোর ব্যবস্থা করবো, তবে আমি
শুনবো রে ভাই। এ নাতি, বল বল। তুই আমাকে বলেছিস তুই কি করিস? কেন আমি বলেছি সিরিয়াল করি। তুই কি সিরিয়াল করিস? কেন আমি ওই ডাক্তাররা সব রুগী দেখতে আসে, রুগীর কুপন দিই, দিয়া সিরিয়াল করে দাঁড় করিয়ে দিই। আরে আমি ভেবেছি ও সিরিয়াল করে, টিভি সিরিয়াল। তুই আমার বলিনি কেন? এ সিরিয়াল নয় কি? আরে ও সিরিয়াল, সে সিরিয়াল আর তবে তুই বলি ওই বসে বসে টাকা গোনা। এই বুড়ি তুমি কি বলেছিলে আমাকে? আমি সেই কথাই বলেছি তো, যে বসে বসে সারা দিন টাকা গোনে। ওরে ভাই, ও পায়খানা করে, পায়খানা করে করতে আসে 5 টাকা, আর নিচে করলে দেয় 2 টাকা। আরে আমার শাশুড়ি সেই কাজটা করতো। আমি বলি তুই কর না, তুই কর। তা ভালো হয়েছে। কি হয়েছে অসুবিধা, তাতেও মেটা। আমি বলি ব্যাংকে চাকরি করি। তুই যারা গো সে মেয়েটা হ্যাঁ, পুরো খাবে পঞ্চুর বাপ। তা ভালো হয়েছে ভাই আমাদের বিয়ে। আমি যেমন ও তেমন পড়ে গেছে, আমাদের বিয়ে আমি সেরে নিয়ে তোরা টাকা দিতে পারবো না, তোরা কেন চলে যা। আমার আর টাকা লাগবে না। সত্যি আগে বামনগিরি করে খাচ্ছিলাম, ভালো ছিল। কেন ঘটকগিরি করলি? তার মধ্যে এত ঝামেলা আমার জানা ছিল না। যে যেমন মানুষ তার সেই সব কর্ম মানা। তুই ব্রাহ্মণের কাজ করছিস, পূজা পার্বণ করবি, কেন তুই ঘটকগিরি করতে আইলি? না জেনে শুনে তুই ঘটকগিরি করিস, শালা মারবো পিঠে চালা করে না। আজ থেকে কোনোদিন আর ঘটকগিরি করবি না। জীবন আমার শিক্ষা হয়ে গেছে। তবে তোর কাছে হাত জোর কর। হ্যাঁ হ্যাঁ, তুই ওই মেয়েটাকে মেনে নে। কি গন্ধ পায়খানা ঘর। ও কি পায়খানা সারা জীবন থাকবে? তুই বিয়ে করে তো বাড়ি চলে যাবি। অসুবিধা কোথায় বলতো? যেখানে গন্ধ সেখানেই আনি। টাকাটা ইনকাম হয় বলে আনন্দ হয়। শিক্ষিত মেয়ে তো সব জানে। শিক্ষিত মেয়ে তো। ওই মেয়েকে বিয়ে করবো, কোনো চিন্তা নেই। এই যে তোমার ওই সব বিক্রি বাদ দাও, ব্রাহ্মণগিরি করো, কোনো চিন্তা নেই। তোমার বলো আচ্ছা যা, তোমরা যা, আমাদের ব্যাপারটা আমরা বুঝে নিই। না বড় ছেলে তো ও বুঝে নেবে। বাবা এ যায় না কেন রে? আমি বিয়ে করবো না, শালা বুড়ো বিয়ে করবি। এই দেখো আজকে তোমার দাদু আমার দিদিমা এমন ঘটনা করলো, না জেনে শুনে আজকে আমার দুজনকে এক জায়গায় জোট করে দিল। কি বলবো তো? শোনো, বাংলা ভাষার অনেক রকম প্যাঁচ থাকে, অনেক বের থাকে। এক কথার হাজার মানে হয়। সেগুলো আগে জানতে হয়, তারপর ঘটকালি করতে হয়। যাই হোক, আমি যে কর্মটা করি 200 টাকা মাত্র মাইনে পাই। তা বর্তমান দিনে তোমার থেকে সংসার চলে। আর তুমি যে ইনকাম করো, তুমিও নিশ্চয়ই 400-500 টাকা করে ইনকাম করতে পারো। 4-5 টাকা করে আনো। তাহলে দুটো ইনকাম এক জায়গায় গেলে সংসারটা ভালো চলে যাবে। তুমি যে কর্ম করো সে কর্ম করবে, কোনো কর্ম ছোট না। সব কর্ম বড় চোখে দেখতে হয়, বড় মন দিয়ে দেখতে হয়। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটায় আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে এমন একটি পথে চলা সেটা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে বুকের মাঝে বোঝা হয়েছিল কয়ে, ভাবিনি ছিলাম আমি একলা। বুকের মাঝে বোঝা হয়েছিল কয়ে, বুঝিনি ছিলাম আমি একলা। তুমি ভাগলে না দিলে এই পাখি দেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটায় আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা হলে, তোমার সঙ্গে দেখা হলে, তোমার সঙ্গে